হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি। নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। তো আজকের ব্লগটা একদমই বাইরের থেকে শুরু করছি, একদমই রাস্তা থেকে। সকালবেলা উঠে একটু হাঁটতে বেরিয়েছিলাম, হাঁটতে হাঁটতে অনেকটা চলে এসেছি। তো এখন বাজে সকাল 7টা। তো ভাবলাম যে না, এখন ব্লগটা শুরু করে দিই। একটু হাঁটলেও না শরীরটা অনেকটা ভালো থাকে। কয়েকদিন থেকে মনের অনেক কষ্ট, অনেক অনেক কিছু মনের মধ্যে চলছিল। তো ওইসব বাদ দিয়ে ভাবলাম যে না, আজকে একটু যখন সকাল সকাল উঠে পড়েছি তো একটু হেঁটে নিই। হাঁটতে হাঁটতে এই সাইডটাতে এলাম, আসার পর একটা সুন্দর হাওয়া চালিয়েছি, এত ভালো লাগছে শরীরের মধ্যে। হাওয়াটা লাগছে আর মানে মনটা একদম ভরে উঠছে, এতটাই ভালো লাগছে। তো ভাবলাম যে এখান থেকে ব্লগটা শুরু করি। তো চলো ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের ব্লগটা ভালো লাগবে। বাড়ি যাই, বাড়ি গিয়ে কাজ টাজ আছে, তো দেখি রান্নাবান্না করতে হয় কি না। তো চলো দেখতে থাকো। রাস্তা হাঁটতে এসে দেখি এই গাছে দেখো প্রচুর ফুল ফুটেছে, আর সব হচ্ছে সাদা ফুল। এই ফুলগুলো দেখতে কিন্তু দারুণ লাগে, আর এই ফুলগুলো আমার কাছে খুবই ভালো লাগে। এগুলোকে না আমরা সাদা ফুল বলি, আর এগুলো নাকি ভালো কথায় বা শুদ্ধ ভাষায় নাকি বলে কাঠ, কি বলে জানি না, কাঠ ফুলের মতো একটা কি নাম বলে, এতটা জানি না। তো দেখো ফুলগুলো এতটা সুন্দর লাগছে, এখানে দারুণ লাগছে। পুরো গাছটা ঝুঁকে ফুল হয়েছে। তো যখন ঠাকুর দেব তখন এখান থেকে কিছু ফুল নিয়ে পরে কিন্তু পুজোটা দেব। এখানে হয়েছে, এই জায়গাটাতে হয়েছে প্রচুর ফুল, দেখো চারপাশে। এই ফুলগুলো কাদের কাদের পছন্দ অবশ্যই কমেন্টে জানিও, আমার তো ভীষণ ভালো লাগে। তো চলো এখন যাব বাড়ি, রাস্তা ধরে সোজা যাব বাড়ি। হাঁটা পথে চললাম বাড়িতে। বাড়ি থেকে অনেকটা দূরে এসে গেছি হাঁটতে হাঁটতে। আর আজকে সকালবেলা হাঁটার পর শরীরটাও না অনেকটা ফ্রেশ লাগছে। সকালবেলা একটা সুন্দর বাতাস শরীরে লেগেছে, সেটার দ্বারাও কিন্তু দারুণ লাগছে সত্যি। সকাল সকাল ঘুম থেকে উঠে এভাবে হাঁটা হয় না। তো আমি যখন উঠেছিলাম তখন এভাবে কিন্তু লোকজন বেশি একটা উঠেনি। তো এখন দেখি সবাই উঠে গেছে, উঠে যে যার মতো কাজ শুরু করে দিয়েছে। তো বন্ধুরা বাড়ি এসেছি, বাড়ি আসতেই কিছুক্ষণ বসলাম, চা খেলাম, সব কিছু হলো। ঘরটর গোছানো। এদিকে দেখো আজকে রান্না হবে পটলের বড়া, যে পটলগুলো মা এখানে কেটে রেখেছে। আর এখানে রসুন পেঁয়াজ এখানে ছুলে রেখেছে, তার কারণ আজকে মাংস আনা হয়েছে। আর এখানে মাংসগুলো ভালো করে এখনও ধোয়া হয়নি, দুটো ধোয়া দিয়ে মা এইমাত্র এভাবে রেখে দিয়েছে, জল দিয়ে আবার ধোয়া হবে। এদিকে রান্না হবে মাংস, পটলের বড়া, আর হবে ডাল। কারণ আমার মা ব্রয়লার মাংস খায় না, এটা হচ্ছে ব্রয়লার মুরগি, তো মা খায় না, আমাদের জন্য হচ্ছে। আর মা ডাল আর পটলের বড়া দিয়ে খাবে। চলো দেখা যাক। আমি ভাবছিলাম আমি রান্না করবো, মাকে বললাম, মা বলছে না রান্না করতে হবে না। আর আমার আজকে শরীরটা ভালো লাগছে না, কোমরের এই যে এই সাইডটা, পিঠের মেরুদণ্ড সাইডের এই জায়গায় চিলিক মারছে, প্রচণ্ড আসলে পরিশ্রম লাগছে। কিন্তু হাঁটাহাঁটি করতেই শরীরটা একদম পরিশ্রম হয়ে গেছে। আর দেখো এখানে আমার বৌমনির বাপের বাড়িতে কাসন্দ বানায়, তো ওখান থেকে আমার জন্য কাসন্দ পাঠিয়েছে। তো এমন বড় বড় 2 বোতল পাঠিয়েছিল, এখানে আমি এতটুকু নিয়ে এসেছি ওদের বাড়ি থেকে। আর ভাবলাম যে এতটুকু খাওয়া হোক, কারণ নাহলে যদি নষ্ট হয়ে যায়। এটা হচ্ছে একদম আসল কাসন্দ, নিজের হাতের বানানো। এটা খেতে কিন্তু অনেকটা ভালোই লাগে, পুরো ধাক বেশি, এটা খাওয়া খুব ভালো। আর এখানে দেখো সূর্যমুখী ফুলের বীজ, আমাদের বাড়িতে সূর্যমুখী গাছ হয়েছিল না, এই বীজগুলো এখানে রেখে দেওয়া হয়েছে। পরের বছর কিন্তু এগুলোই ফেলানো হবে। এখানে কিছুটা মুগ ডাল রয়েছে, তো থাক। এখানে কিছুটা সস রয়েছে, যখন কিছু খাই দরকার পড়ে তখন। আর এই কাসন্দটা একদম পিওর, একদম বাড়ির কাসন্দ, এটা ভালো লাগে খেতে, বেশি টেস্ট হয় এটা, আর এটা খেতে বেশি ভালো। এদিকে মা এখন রান্না করবে মাংস, পটলের বড়া এসব। আজ মা রান্না করছে স্পেশালভাবে মাংসর তরকারি। তো আমি এসে একটু নাড়াটাড়া দিচ্ছি, আর অনেক দিন থেকে মাংস খাইতে ইচ্ছে করছে। কিছুদিন বেশি বেশি গরম গেল, তো বাবাকে বলেছিলাম আনতে, তো মা আজকে রান্না করছে। এটা হচ্ছে ব্রয়লার মুরগি। তো চলো এটা কষানো হোক, মা রান্নাটা করুক তাড়াতাড়ি, তারপর খাবো। মাংস কষানো হয়ে গেছে। কষানো মাংস কার কার ভালো লাগে অবশ্যই জানিও, আমার তো দারুণ লাগে। মার কাছ থেকে নিয়ে নিলাম।
দারুণ। মাংসের আলু রান্নার দিকটাতে আর আমি ঢুকিনি, তো ভাবলাম যে রান্নাটা তো করিনি, বাসনগুলো ঝটপট করে মেজে নিই। আর আমি এখন না কল ঝুঁকিয়ে কাজ করতে বেশি একটা পারি না, কারণ আমাদের কলের জল একদমই উঠতে চায় না, মোটর ছেড়ে তারপর কাজ করতে হয়। তো ভাবলাম যে না, আগে মোটরটা ছেড়ে জায়গাটাকে পরিষ্কার করে কিছু বাসন আছে সেগুলোকে নিয়ে এসে তারপর মাঝামাঝিটা শুরু করে দিই। তো এখানে মাঝামাঝিটা শুরু করে দিয়েছি। আর অনেকগুলোই বাসন হয়ে গেছিলো, খাওয়া দাওয়া হয়ে গেছে। খাওয়া দাওয়ার পর সবগুলো বাসন নিয়ে কলের পাড়ে চলে এসেছি। আর এখানে বোনের সাথে মশকরা করছিলাম। বোন আমাকে বলে যে তুই বাড়িতে না থাকলে আমার না একদমই ভালো লাগে না। কারণ তার একটাই কারণ, সেটা হচ্ছে আমি বোনের সঙ্গে পেছন লাগি সব সময়, তো ওজন্য নাকি ওর আমি বাড়িতে না থাকলে ভালো লাগে না। আর এদিকে আমি সব বাসন কোসন ভালো করে সার্ফ দিয়ে কিন্তু মেজে নিচ্ছি। আর আমাদের বাড়িতে বেশিরভাগ টাইমটাতে না সার্ফ দিয়ে বাসন মাজা হয়, কারণ বাসন মাজার সাবানটা আনলে অতিরিক্ত গলে যায়, তাড়াতাড়ি গলে যায়। তার জন্য আমরা চেষ্টা করি বাসন মাজার সাবানটা না এনে সার্ফটা আনতে। সার্ফ দিয়ে যেমন বাসন মাজাও হয়, সেরকম কিন্তু কাপড় ধোয়াটাও হয়ে যায়। তো আমার কিন্তু প্রায়ই এদিকে বাসন মাজা কমপ্লিট, কিছু আছে থালাগুলো মেজে নিয়েছি। আর এদিকে প্রেশার কুকারের যে মুখটা আছে ওটাকেও ভালো করে খুলে এই যে সাইডগুলোকে মুছে ভালো করে মেজে নিচ্ছি। তো এগুলো মেজে ঘরে রাখবো, তারপর আজকে একটা স্পেশাল জিনিস খাবো। অনেকদিন থেকে ইচ্ছে করছিল একটু আম মাখা খেতে, তো আজকে ভাবছি না আজ আর দেরি করব না, আচ্ছা আম মাখাটা খাবোই। আর এখন তো বেশি একটা গরম নেই, অনেকটাই গরম কমেছে। সবগুলো বাসন ভালো করে মাজা হয়ে গেছে, এখন এগুলো একটা একটা করে ধুয়ে ঘরে রেখে দেবো। আর এখানে কিন্তু আমার ছোটদার যে একটা মেয়ে আছে, ছোটদা না মেজদার যে মেয়ে আছে, ও আমার সাথে সাথে গল্প করছে। আমি বাসন মাজছি, পিপি কী করছো, কেন করছো, এসব। একদমই ছোট বয়স, মাত্র 1.5 বছর, গল্প করছিল। এখন এই সাইডে মোবাইলটা বোন এই সাইডে ধরে আছে, এই সাইডে এসে গেছে। এই দেখো, ও আমার সাথে সবসময়ই প্রায় থাকে। ওর মা যখন কাজ টাজ করে তখন ও সবসময় বলে যে আমি পিপির বাড়িতে গেলাম। ওর পিপি হলে আর কিছু লাগে না। আমার বর্দার মেয়েটা ঠিক এমনই হয়েছে, আমি হলে ওর কিছু লাগে না এরকম। আমার বর্দার মেয়েটাও যখন ওর বয়স প্রায় 6 মাস, তখন 6 মাস না আরও কম, 3 মাস, তখন থেকেই ও আমার সাথেই বেশি রয়েছে। কারণ ওর মা চাকরি সূত্রে চলে যায় স্কুলে, সেই কারণে কিন্তু আমার সাথেই বেশিক্ষণ থাকে। তো চলো, বাসন মাজাগুলো কমপ্লিট হয়ে গেছে, এখন এই জায়গাটাকে পরিষ্কার করে নিই। সবগুলো নিয়ে এলাম ঘরে একদম বাসন। আর ও পেছনে দেখো একটা বাসন নিয়ে আসছে, প্রেশার কুকারের যে মুখটা আছে ওটা নিয়ে আসছে। আর জেঠু এ পাশে গরু নিয়ে বাড়িতে চলে এসেছে, কারণ এখন তো একটু গরমকাল, তো গরমকালে বেশিক্ষণ না গরু বাইরে রাখতে নেই। আমাদের তো জমিতে গরু দেওয়া হয়, জমিতে ঘাস থাকলে ওখানে দেওয়া হয়, তো ওখানে বেশিক্ষণ রাখতে নেই, কারণ গরমটা তো প্রচুর, গরুরও গরম লেগে যায়, অসুখ হয়। তার জন্য কিন্তু গরুগুলো আনা হচ্ছে, আমাদের গরুও ভাই নিয়ে আসছে। তো বন্ধুরা, আমাদের রান্না কমপ্লিট। এখানে হয়েছে ভাত, তার সাথে হয়েছে ডাল, আর এখানে হয়েছে মাংসর তরকারি। এই যে মাংসর তরকারি। আর মা তো মাংস খায় না, ব্রয়লার মুরগির মাংস মা খায় না। তো এখানে পটল দিয়ে সর্ষে বাটা করেছে, আর তার নিচে করেছে পটলের বড়া। এই হচ্ছে আমাদের আজকের রান্না। তো কমপ্লিট হয়ে গেছে, চলো এখন ঢেকে ঢুকে রেখে দিই। এগুলো রান্না কমপ্লিট, ঢাকনা দিয়ে রেখে দিলাম। আর এখানে দুধ জাল করতে বসিয়ে দিয়ে কিন্তু বালতি দিয়ে ঢেকে রেখেছে। বালতিটা প্রচুর গরম, আর ধরবো না এদিকে। তো চলো, আর বোন আর ভাস্তি এখানে খেলু করছে।
খেলু করো খেলু করো। আম নিয়ে এসেছি, কাঁচা কাঁচা আম। দেখো খুব আমের মানে আম খেতে ইচ্ছে করছে, মনে হচ্ছে একটু মেখে খাই, মানে টকটা খুব খেতে ইচ্ছে করছে। তো এখানে দেখো কিছু আম কেটে এভাবে রেখেছি, আর এখন এই যে এগুলোকে এভাবে ছুলে নেব, ছুলে গ্রেটার দিয়ে গ্রেট করে তারপর খাওয়া হবে। তো চলো এগুলো ভালো করে ছুলে নিই, ছুলে তারপর গ্রেটার আছে, গ্রেটার দিয়ে গ্রেট করব। আর এই সময় কিন্তু করব এখন আম মাখা। আম মাখার জন্য আমগুলোকে ভালো করে এখানে আমি ছুলে নিচ্ছি। আর এখানে কিন্তু আমার অনেক সদস্য আছে। পাশের বাড়ি যে দোকান কাকি আছে, সেই দোকান কাকির বাড়ির ছোট্ট ভাইটা আছে, আর আমার ভাই, আমি, আমাদের বাড়িতে দুটো বোন, ভাস্তি, ছোটো ভাস্তি, বৌদি, সবাই মিলে আজকে আম মাখা খাবো। অনেক দিন থেকে ইচ্ছে। আর এই টাইমটাতে সত্যি আম মাখা খেতে এতটা ভালো লাগে। এখন না গরম না ঠান্ডা, এখনের দিনটা, কিছুদিন আগে তো বেশি গরম ছিল, তখন আম মাখা খাওয়াটা একদমই ঠিক না, কারণ সেই টাইমে যদি আমরা আম মাখা খেতাম তাহলে আমাদের পেট খারাপ হতো। আর এখনই আম মাখাগুলো ঠিক আছে। তো এখানে প্রায় অনেকগুলোই আম নিয়ে নিয়েছি, কারণ সদস্য বেশি, তার জন্য কিন্তু আমের পরিমাণটাও আমাদের বেশি লাগবে। আমগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি, কেটে তারপর ধুয়ে নিচ্ছি। তো আমগুলো ধোয়া হয়ে গেছে, এখন লঙ্কা, লেবু পাতা যা আছে সব কিছু কিন্তু ভালো করে ধুয়ে নিচ্ছি। আর আম মাখার মধ্যে লেবু পাতা না দিলে একদমই সত্যি একটা টেস্ট আসে না। লেবু পাতার গন্ধে কিন্তু আম মাখাটা আরও টেস্ট বেড়ে যায়। তো এখানে দেবো হালকা অল্প কাসন্দ, কাসন্দ দিলে কিন্তু আরও ভালো লাগে। আর আমরা যে কাসন্দটা দেবো এটা হচ্ছে কেনা, আর আমাদের বাড়িরও কাসন্দ আছে, মানে আমাদের বাড়িতে বানায় না, আমার বৌমনির বাপের বাড়িতে কাসন্দ বানায়। তো সেখান থেকে কিন্তু আমার জন্য কাসন্দ প্রত্যেকটা বছরই পাঠিয়ে দেয়। তো এখানে আমি আমগুলোকে ভালো করে গ্রেটারটার সাহায্যে কিন্তু পোলে নিচ্ছি। আর এভাবে পোলে আম মাখা খেতে কিন্তু দারুণ লাগে। তোমরা কিভাবে খাও অবশ্যই জানিও। আমি প্রত্যেক বছরই কিন্তু আম মাখা যতবারই খাই, 3বার 4বার এমন তো খাওয়া হয়েই যায়। তো আমি কিন্তু এভাবে গ্রেট করে খাই, আমার কাছে দারুণ লাগে। তো আমার গ্রেট করা হয়ে গেছে। এখানে কিন্তু আমি লেবু পাতাগুলোকে ভালো করে পরিষ্কার টরিষ্কার করে নিয়েছি, লেবু পাতার গোড়াটা ছিঁড়ে নিচ্ছি। আর আমি এই যে আম মাখাটার মধ্যে এই মুহূর্তে আমি কোনো লঙ্কা দেবো না, তার কারণ অনেকগুলো তো বাচ্চা আছে, বাচ্চাগুলো একদমই ঝাল খেতে পারবে না। তো আমি কিন্তু আম মাখাটাকে একদম চিনি আর লবণ দিয়ে এখন মাখবো। আর আমাদেরটা আমি লঙ্কা দেবো, প্রথমে চিনি দিয়ে মেখে ওদেরকে দেবো। আর সত্যি এখন আম মাখাতে আমি যখন সাউন্ড দিচ্ছি তোমাদের সামনে, যখন আমি ভয়েসটা দিচ্ছি, আমার তখনই জিভে জল আসছে। মানে আমার কাছে টক জিনিসটা জানি না এত কেন প্রিয়। তো দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, দিয়ে এখন দেবো পরিমাণ মতো চিনি। চিনিটা একটু বেশি দেবো, কারণ আমটা না একটু টক বেশি, তো তাই চিনিটা একটু বেশি দিয়ে ভালো করে এটাকে আমি এখন চটকে চটকে মাখবো। আর আম দেখবে যত চটকে ভালো করে মাখবে তত টেস্ট হয়। হাত দিয়ে মেখে নিচ্ছি, কারণ এখানে তো আর অন্য কেউ নেই যে আমি হাত দিয়ে মাখলে খাবে না, সেরকম কেউ নেই, সবাই কিন্তু হাত দিয়ে মাখাই পছন্দ করে। আর এখানে বেশিরভাগ আমগুলোই কিন্তু মানে যে আটিগুলো আছে সেগুলো শক্ত হয়ে গেছে, আমের আটিও দিয়ে দিয়েছি। আমের আটি খেতে কিন্তু দারুণ লাগে, মানে অল্প অল্প সাইড দিয়ে আম থাকবে, সেটাকে কামড়ে খাও, উফ জমে যায় একদম। এখানে অল্প দেবো এখন কাসন্দ। তো এই যে কাসন্দটা দিয়ে নিচ্ছি, দিয়ে এই মানে এইভাবে মেখে বাচ্চাদেরকে দিয়ে দেবো। মানে সবাই তো বাচ্চারা ঝাল খেতে পারে না, আমার বোন আর পাশের বাড়ির যে দোকান কাকির যে ছেলেটা আছে, সেই ভাইটা কিন্তু ঝাল খায় না। ওদের জন্য আমি এভাবে মেখে দিচ্ছি, কারণ ওরাও কিন্তু আশা করে আম কুড়িয়ে এনে আমাকে দিয়েছে, আর এসেই বলেছে দিদি তুই আম মাখা করবি, আমরা খাবো। তো ওর জন্য ওদেরকে আমি এভাবেই মেখে দিচ্ছি। তো চলো ওদেরটা দিয়ে নিই, দিয়ে আর প্রথমে আমি একটু টেস্ট করি, কারণ লবণটা চিনিটা দেখতে হবে ঠিক হয়েছে কি না, কেমন হয়েছে। তো আমি একটু লবণটা চিনিটা টেস্ট করে দেখলাম যে না, চিনি আর লবণ একদম পারফেক্ট, বেশি একটা টক হয়নি, কারণ চিনিটা একটু বেশি দিয়েছি। তো ওদেরকে দিয়ে আমি এখন লঙ্কা দিয়ে এখানে ঘষে নিচ্ছি। লঙ্কাটা এভাবে ঘষে নিলে কিন্তু দারুণ হয়। আর হাত দিয়ে চটকাবো না, কারণ হাতগুলো না হলে প্রচুর জ্বালা করে। তো এখন বৌদি, আমি আর বোন, ভাস্তি, মানে আমার যে জ্যাঠার তো বড় বোনটা আছে, ও কিন্তু ঝাল খেতে ভালোই বাসে। তো ওরা কিন্তু সবাই মিলে আমরা খাবো।
আচ্ছা সত্যি করে সবাই বলো তো, এই যে আম মাখাটা যারা যারা দেখছো কার লোভ লাগছে? আমি এইটুকু গ্যারান্টি দিতে পারি, যারা যারা টক মানে প্রিয়, যাদের যাদের টক ভালো লাগে তারা কেউ কিন্তু মুখ ফিরিয়ে নিতে পারবে না, কারণ আম মাখা অন্যরকমই একটা টেস্ট। সত্যি আমার তো এখনই জিভে জল আসছে। তো এখানে বাবার জন্য রেডি করলাম, বাবাও নাকি খাবে একটু, বাবাও টক খেতে ভালোবাসে। এখানে বৌদির জন্য তো সবার জন্য প্লেটে প্লেটে রেডি, আর এটা হচ্ছে দোকান কাকির জন্য, কাকিকে একটু দিয়ে আসবো। তো আজকে অনেক দিন পর আম মাখা খাচ্ছি, তো তাই ভাবলাম যে না সবার সাথে মিলেমিশে খাবো। আর এটা হচ্ছে আমি একদম গামলাতে নিয়ে নিয়েছি আর এখানে খাচ্ছি। ও দারুণ টেস্ট হয়েছে সত্যি। এখানে এই যে দোকান কাকির ছেলে, এই ভাইটা খাচ্ছে, আর ওইদিকে বড় বোন, ভাস্তি সবাই। আর এদেরকে তো আমি অনেকক্ষণ আগে দিয়ে দিয়েছি, এরা অল্প অল্প করে খাচ্ছে দেখি কিন্তু এদেরটা শেষ হচ্ছে না। আর এরা খাচ্ছে আর বলছে দারুণ হয়েছে, দারুণ হয়েছে সত্যি। আর সত্যি আজকে আম মাখাটা অনেকটা টেস্ট হয়েছে, অনেকটা ভালো লেগেছে। একদম ঝাল, লবণ, চিনি সব কিছু একসাথে মিশে দারুণ হয়েছে। তো আম মাখা আমার খাওয়া কমপ্লিট। আম মাখা খেয়ে এখন বসেছি, চুলগুলো একটু কালার করবো, একটু যত্ন নেব। তো এই যে এটা আমি দেই, প্রত্যেক বছরই দেওয়া হয় পুজোর টাইমে। আর এর আগের বছর আমি পুজোর টাইমে দেই নি, তার আগের বছর দিয়েছিলাম, তারপর আর দেওয়া হয়নি। তো ভাবছি যে না, বিয়ে তো এসে গেছে, খুব তাড়াতাড়ি বিয়ে, তো এটা দিয়ে মাথার চুলটা কালার করে নিই। ধরে না ওইটা, তো এটা দিয়ে মাথার চুলটা কালার করে নিই। তো এই যে কালার বলতে এটা দিলে না মাথার চুল আমি অনেকবার দিয়ে দেখেছি, অনেকটা পুষ্টি পায়, অনেকটা মোটা হয়। এমনিতে দেখবে চুলগুলো না গোড়া থেকে একদম নরম হয়ে যায়, একটু টান পড়লেই ছিঁড়ে যায়। তো এটা দিলে অনেকটা ভালো। তো চলো এটাকে আগে আনবক্সিং করি, আর জেঠিকে বলছি দিয়ে দিতে, জেঠি এসে দিয়ে দেবে। এই হচ্ছে কৌটো, ছোটোটাই এনেছি, ছোটোটা আমার মাথার মধ্যে পুরোটা দিলে একদম হয়ে যাবে। এটাই আমি প্রত্যেকটা বার দেই, যতবার দিয়েছি ততবার এটাই ভালো আছে, ভ্যাসমল এটাকে বলে। তো যতবার দিয়েছি এটাই দেওয়া হয়েছে। এর থেকেও বড় একটা আছে, ওটা আনলে দুজনের মাথায় দেওয়া হয়ে যায়, কিন্তু আমি একা দেবো। দিয়ে 1 ঘন্টার মতো রাখবো, রেখে তারপর চুলটাকে ধুয়ে ফেলবো। এখানে বলা হয়েছে 2 ঘন্টা, আমি 2 ঘন্টা রাখবো না, কারণ যাদের চুল একদম পেকে যায়, মানে একদম সাদা হয়ে যায়, তারা 2 ঘন্টা রাখতে পারে, কিন্তু আমি 2 ঘন্টা রাখবো না, 1 ঘন্টা রাখবো, তারপর ধুয়ে দিতে হবে। তো চলো এই যে এটা জেঠি এসে দিয়ে দিবে আমাকে। জেঠি এখন গরুর কাছে গেছে, তো আমি এখানে বসে আছি চেয়ার পেছনে, আর আমি একটা ছোট্ট পিঁড়ির মধ্যে বসে আছি। জেঠি এসে আমাকে এটা দিয়ে দেবে। জানো এটা আমি যতবার দিয়েছি ততবার অনেক উপকার পেয়েছি। মানে আমার মাথার চুলগুলো মানে দেখতে কিন্তু মনে হয় অনেক চুল, দেখো পিছনে খোপাটাও হয় এত বড়। তো প্রচুর চুল আছে, কিন্তু চুলের একদম মানে গোড়া থেকে না একদম ছিঁড়ে যায়, আর চুলগুলো প্রচুর ওঠে, আগের থেকে চুল ওঠে। তো যতবার এটা দিয়েছি ততবারই আমি আরাম পেয়েছি, ততবারই আমার চুলটা একটু ভালো হয়েছে, আর একটু কালো বেশি হয়েছে। এমনিতেও তো চুল আমি কোনো কালার করি না, কালোটাই মানে কালোই থাকে চুল, এটা দেওয়াতেই আরও বেশি কালো হয়ে যায়। আর এটার যে একটা স্মেল, এটাও কিন্তু অনেক সুন্দর, অনেক সুন্দর স্মেলটা। তো প্রত্যেকবারই এটাই দেওয়ার চেষ্টা করি, যদি এটা দোকানে না পাই তাহলে আর কোনো কিছুই দেই না। অনেকেই দেখি হেনা করে অনেক কিছু, কিন্তু আমি ওইসব দেই না, কারণ ওসব আমার মাথায় শ্যুট করে না। যদি আমি মাথায় হেনা করি মাথাটা ভারী হয়ে যায়, মানে ওগুলো দিয়ে রাখলে মেহেন্দিগুলো, হেনার মেহেন্দিগুলো দিয়ে রাখলে না মাথাটা ভারী হয়ে যায়, তারপর প্রচুর মাথা ব্যথা করে, তো আমার শ্যুট করে না সেটা। তো আমি যদি এটা দেই তাহলে আমার কোনো মাথা ব্যথা করে না, কিচ্ছু হয় না। এটা একদম তেলের মতো, একটু সময় রাখলেই তারপরে ঠিক হয়ে যায়। একটু সময় রেখে ধুয়ে নেব, তারপর যে একটা স্মেল আসে মানে চুলের 4-5 দিন পর্যন্ত যে স্মেলটা থাকে, ওটা খুব সুন্দর লাগে আমার কাছে। এটার গন্ধ মানে এটার সত্যি এটা অনেক ভালো। তো এটাকে প্রথমে এভাবে ঝাঁকিয়ে নিতে হবে, ঝাঁকিয়ে নিয়ে তারপর এটা মিক্সড হয়ে যাবে, তারপর দিতে হবে চুলের একদম গোড়া থেকে আগা পর্যন্ত পুরোটা বলবো দিয়ে দিতে, তাহলে অনেকটা ভালো হবে। তো চলো আমার না আগে পিঠটার মধ্যে একটা গামছা পেঁচিয়ে নিতে হবে। তো গামছা যদি পেঁচিয়ে নিই তাহলে আমার নাইটিটাতে ভরবে না, নাহলে নাইটিটাও কিন্তু নোংরা হয়ে যাবে। একটা গামছা পেঁচিয়ে নিলাম, আমি তো বুড়া হয়ে গেছি না, ওর জন্য কালার করি। আমি বুড়ি, এটা তো বুড়ি মানুষ যাদের চুল পেকে যায় না তারা লাগায়, তো আমার চুলগুলো পেকে গেছে তাই আমি লাগাবো। তুমিও তো বুড়া না, তুমি বুড়া হয়ে গেছো না, দাঁত নাই তোমার, দাঁত ফোকলা। তো যে গামছা একটা জড়িয়ে নিলাম, তো এখন দেওয়া শুরু হবে পুরো মাথাটার মধ্যে, আর চুলের আগালটার মধ্যে বেশি দিতে হবে, নাহলে আগাগুলো ফেটে যায়। আর এখানে জ্বর হওয়ার পরে এখানে একটা হয়েছিল, দেখো এটা আর কমে না, এমন হয়ে গেছে জায়গাটা।
তারপর চান করব, এটা মাথায় দিয়ে উঠান ঝাড় দেবো, উঠান টুঠান ঝাড় দিয়ে চান করব, চান টান করে তারপর অন্য কাজ। আর এখন তো পুরো পেটটা ভর্তি, কারণ আম মাখা এত পরিমাণ খেয়ে ফেলেছি, পুরো পেটেই ভর্তি হয়ে গেছে আমার। এখানে একটা গোটা হয়েছিল, গোটাটা একদম গলে গেছে এখন না, গোটাটা এই জায়গাটা ছাল উঠে গেছে, ক্লিয়ার হয়ে গেছে। তো চলো এটা দেওয়া হোক। প্লাস্টিক সব সময় চুলে এটা দেই না, এটা দিলে কিন্তু চুলে অনেকটা পুষ্টি পায়। তোমাদের যদি কারো চুল খারাপ হয়ে থাকে তাহলে আমার কথা এতটুক শুনে তোমরা অবশ্যই দিতে পারো। মানে বছরে একবার হলেও আমি এটা দেই, কারণ এটা দেওয়ার পর আমার চুলটা অনেকটা পুষ্টি পায়। আর সত্যি এটা দেওয়ার পর চুলটা অনেক লম্বা হয় আর মোটা হয়, চুলটা যে গোড়া থেকে একদম ছিঁড়ে যায় না, তো সেটা আর হয় না। তো সামনেই বিয়ে, কালকে হচ্ছে ইয়ে আছে, মানে আশীর্বাদ আছে আমাদের ভাষায়। সত্যি এটা অনেকটা ভালো, আমি যতবার দিয়েছি না অতবারই উপকার পেয়েছি। আর এটা কিন্তু চুল কালো করে না, এটা চুলের পুষ্টি দেয়। আর আমি সেই হেনা মেহেন্দি মানুষ দেয় না চুলের মধ্যে, তো সেগুলো দিতে পারি না, দিলে আমার মাথা ব্যথা করে আর অ্যালার্জির প্রবলেম হয়ে যায়, মাথা চুলকায়। আর আমার না একটু মাথায় খুশকির পরিমাণ বেশি আছে, তো সেই কারণে কিন্তু অসুবিধে হয়। আর এটা দিলে আমার সেরকম অসুবিধে হয় না। আর প্রত্যেক বছরই বেশিরভাগ সময় কিন্তু আমার জেঠি দিয়ে দেয়, মানে যতবার দিয়েছি আমার জেঠি কিন্তু আমাকে বেশিরভাগ দিয়ে দিয়েছে। চুলটা কিন্তু বেশ লম্বা আমার, কিন্তু একদম খুশকি হয়ে যায় আর বেশি একটা সুবিধাজনক থাকে না চুলটা, এই কারণে এটা দেই। দিলে চুলটা অনেকটা পুষ্টি পায় আর চুলটা অনেকটা মোটা হয়। এটা তোমরা আমার কথার মধ্যে দিতে পারো, দিলে তোমাদেরও অনেকটা ভালো হবে, অনেকটা তোমাদের চুল সুবিধাজনক হবে। আর এটা আমি ছোটোটা এনেছি, ছোটোটা দিয়ে আমার পুরো চুলে হয়ে যায়। দেখো কোমর ছাড়িয়ে পড়েছে চুলটা, কিন্তু খুশকির কারণে কিন্তু চুলটা এতটা আমি ছেড়ে রাখতে পারি না, মানে বোঝা যায় না। খুশকিটা আমার সেরকম মাথায় যায় না, অ্যালোভেরা দেই, তারপর শিউলি ফুলের পাতা বেটে দিই, কিন্তু খুশকিটা যায় না। এটা আমার আগের থেকেই থাকে অনেক পরিমাণ খুশকি, কিন্তু আমি জানি না খুশকি আর কি দিলে যাবে। অনেক শ্যাম্পু, অনেক ডাক্তারি ওষুধ ট্রাই করেছি, কিন্তু এটা যায় না। আর এই যে জিনিসটা দেখতে পাচ্ছ, যেটা আমি মাথায় দিচ্ছি, এটা দেওয়ার পর চুলটা পুষ্টি পায়, আমার চুলটা মজবুত হয়। তো দেওয়ার পর 1 ঘন্টা কাজ করলাম, মানে উঠান ঝাড় দিলাম, তারপর অনেকগুলো কাজ ছিল সেগুলো করলাম, করে চান টান করে ঘরে এসে সিঁদুর পরছি। সিঁদুরটা পরে এখন পুজো করব। পুজোটা দিয়ে নিতে নিতে আমার চুলটা কিন্তু গামছাতে অনেকটাই শুকিয়ে যাবে। আর আজকে একটা টিপের পাতা কিনেছিলাম, ছোট একটা টিপের মানে কৌটো কিনেছিলাম। আমি কিন্তু পাতাটা ব্যবহার করি না, পাতাটা কপালের সাথে একদম চিপসে যায়, কৌটোটাই ভালো লাগে আমার কাছে। কৌটো একটা কিনেছিলাম, ফেরিওয়ালা গিয়েছিল, সামনেই বিয়ে তো, তো বিয়ের জন্য কিন্তু অনেকগুলো কেনাকাটা করতে হতো, মানে টিপ ক্লিপ এসব কিন্তু ছোট ছোট জিনিস কিনতে হয়। তো ভালো করে ক্রিম টিম দিয়ে একদম পুজোর থালা বাসন সব কিছু মেজে ঘরটাকে ভালো করে পরিষ্কার করে ঘরটা মুছে চলে এসেছি আমি একদম ঠাকুর ঘরে, এসে পুজোটা কমপ্লিট করে নিচ্ছি। তো এখানে আজকে হচ্ছে বুধবার, তো আমরা প্রত্যেক বুধবার করে কিন্তু মানে চেষ্টা করি একটু ভালো করে ঠাকুরটা দেওয়ার, তো এখানে কিন্তু ভালো করে দিয়ে নিচ্ছি। আর তোমরা অনেকেই বলো প্রসাদ কেন একটা দাও দুটা দাও, আমার মনে হয় কি জানো, যে এতটুকু আমার যেটা মনে হয় আমি সেটা তোমাদের বলি। তো ঠাকুরকে মন থেকে পুজো করলে হয়, কিন্তু এরকম যে না ঠাকুরকে 10টা 15টা করে নকুলদানা দিতে হবে এরকম না, সামর্থ্য অনুযায়ী 2টা 3টা পর্যন্ত আমি নকুলদানা দিয়ে থাকি। তো এখানে যে পুজোটা করে নিলাম, পুজো করা হয়ে গেছে, এখন প্রণামটা সেরে তাড়াতাড়ি কিছু কাজ আছে। কাজ বলতে আমার ছোটো মামা কি করেছে দেখো তোমরা। ছোটো মামা এই যে আমার মামার দোকানের যে ফুলগুলো ছিল, মানে এগুলো হচ্ছে মামার দোকানের সব ফুল, মামার তো দশকর্মার দোকান, তো সেখানে ইঁদুরে অনেক ফুল কেটে নিয়েছে। আর কিছু কিছু বান, মানে ফুলের যে বানগুলো থাকে সেগুলো অনেকগুলোই নষ্ট হয়ে গেছে। তো মামা এসে আজকে আমাকে বলছে যে মাগো এটা আমাকে ঠিক করে দিতে হবে। তো আমি বললাম ঠিক আছে আমি ঠিক করে দিচ্ছি। আমাকে বললো 2 দিনের মধ্যে ঠিক করে দিতে হবে। আমি ভাবলাম যে না 2 দিন তো লাগবে না, 1 দিন লাগবে, 1 দিনের মধ্যে আমি ঠিক করে দিতে পারবো। আর এখানে শুধু আমি না, আমার যে ছোট বোন আছে, মানে জ্যাঠাতো বোন, সেও কিন্তু আমার সাথে হেল্প করেছে। তো সে অনেকক্ষণ ফুলগুলো ধরেছে। আর এখানে বেশিরভাগ ফুলই নষ্ট ছিল, মানে একদম কেটে ঝিরিঝিরি হয়ে গেছে, সেগুলো তো ঠিক করা যাবে না। যেগুলো ঠিক করা যাবে আমি সেগুলোই ঠিক করে দিচ্ছি। সামনেই অক্ষয় তৃতীয়া, অক্ষয় তৃতীয়াতে কিন্তু মামার দোকানে অনেক বেচা কেনা হয়, মানে অনেক ভিড় হয়, তো এগুলো কিন্তু লাগে, গাড়ির ফুল লাগে, তারপরে অনেক সুন্দর সুন্দর করে অনেকগুলো দোকান সাজায়, তো সেগুলো কিন্তু মামার দোকান থেকে কিনে নেয়, তো সেই কারণে কিন্তু এই ফুলগুলো লাগবে। আর এখানে মামা বলছিল এক একটা ফুলের যে প্যাকেট দিয়েছে, এক একটা ফুলের প্যাকেটের দামই নাকি 500 টাকা করে কিনে এনেছে।
আমি ভাবছি 500 টাকা যদি একটা ফুলের প্যাকেট কিনে আনে তাহলে মামার কতগুলো টাকা এখানে লস হলো বলো তো। তো আমি প্রায় যতটুকু পেরেছি, মানে যতটুকু সামর্থ্য হয় আমার, আমি নিজে পারি ততটুকু আমি কিন্তু মামাকে ঠিক করে দেওয়ার চেষ্টা করেছি। তো অনেক ফুল গেঁথে দিয়েছি, অনেকগুলো বেঁধে দিয়েছি, কিছু কিছু বান খোলা ছিল। তো এভাবে মামা 8টা প্যাকেট দিয়েছিল। আমি 2 ঘন্টা লাগেনি, 3 ঘন্টা লেগেছে। 3 ঘন্টার মধ্যে পুরো প্যাকেট সদ্যা ফুল একদম ঠিকঠাক করে দিলাম। আর ওই যে পেছনে যেগুলো দেখতে পাচ্ছ ওগুলো একদম ছিঁড়ে গেছে, ওগুলো একদম হবে না। সামনে বিয়ে আসছে, তো তার জন্য মাথার চুল কালার করলাম, অনেক কিছু কেনাকাটা করতে হবে, কাল হয়তো কিছু কেনাকাটা করতে হবে। আমি বেশিরভাগ কেনাকাটাগুলো এখন আমি দিয়ে দিয়েছি অনলাইনে অর্ডার, কারণ আমি তো এখন কোথাও যেতে পারবো না। তাই তো কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কিন্তু জানিও।